নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি। সয়াবিন তো অনেক রকম করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখবেন। আর একটা মজার ব্যাপার হলো, এটা যাকে খেতে দেবেন তাকে না বলে দিলে সে বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি। আর খেতেও কিন্তু দারুণ লাগে। এটা সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সয়াবিনের রান্নাটা তৈরি করি। এখানে আমি নিয়েছি সয়াবিন। সয়াবিনটা আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। দেখুন কতটা নরম হয়ে গেছে। আর যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে গরম জলে একটু ফুটিয়ে নেবেন। এরপর সয়াবিনটা এইভাবে চেপে চেপে যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে, যাতে সয়াবিনের গায়ে কোনো জল না থাকে। এরপর এগুলো মিক্সারে নিয়ে নিচ্ছি। এগুলো আমি গ্রেড করে নিব, কিন্তু বেশিক্ষণ ঘোরাবেন না, 1 থেকে 2 সেকেন্ড। যদি বেশি ঘোরানো হয়ে যায় তাহলে একবার নরম হয়ে যাবে, ওটা কিন্তু ভালো হবে না। এগুলো পেস্ট হয়ে গেছে। এগুলোকে এইভাবে পেস্ট করে নিতে হবে, ঠিক কিমার মতো। তার থেকে কিন্তু বেশি করে নিলে একেবারে ঘেঁটে যাবে। ঠিক এইভাবে করতে হবে, যেরকম আমরা কিমা তৈরি করি সেই রকম করে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দিবেন। আর দিচ্ছি গরম মশলা। এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেছে। এরপর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 3 চামচ বেসন। বেসনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। আর আমার 3 চামচ লেগেছে। এটা যেরকম মানে জল, যদি বেসন এই সয়াবিনটা জল জল থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে বেসন লাগবে। সয়াবিন থেকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলে বেসনটা এই 3 চামচেই লাগবে। এরপর এইভাবে হাতের সাহায্যে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এখানে আমি মইঠাগুলো এইভাবে করে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর ছেড়ে দিচ্ছি। এগুলো সাথে সাথে কিন্তু পাল্টাবার নেই, একটু হওয়ার পর পাল্টাতে হবে। আর আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে। দেখুন আমার বাইন্ডিংটা ঠিক হয়েছে, তাই কড়াইতে লেগে যায়নি। আর বাইন্ডিংটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। এগুলো হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। এগুলোকে তুলে নিচ্ছি, এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এখানে নিয়েছি 2টো আলু। আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। এখানে দিচ্ছি সামান্য লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আলুটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব।
আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটাকে তুলে নিচ্ছি। এখানে আরেকটু তেল দিচ্ছি। এরপর ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটি শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর দিচ্ছি জিরা। আর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু আদাটা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিচ্ছি সামান্য জল। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি লবণ। মশলাটা একটু কষে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, আর দেখুন টমেটোগুলো গলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো বেশ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে আর খেতেও দারুণ লাগবে। আলুটা কষানো হয়ে গেছে, এরপর এখানে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, যেহেতু আলুটা ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দিচ্ছি। এটা আমার হয়ে এসেছে, আর দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এরপর মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আর ঢাকা দেবো নি, হাই আঁচে 3 থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো এইভাবে বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যাকে খেতে দেবেন তাকে না বলে দিলে সে বুঝতেই পারবে না এটা কিসের তৈরি। তো এটা আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।